সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা জানি একটা দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই দেশের যুব সমাজকে মাদক দিয়ে সয়লাভ করে দেওয়া আর তাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়াই যথেষ্ট। আজকে আমরা দেখছি বিগত সময়গুলোতে আমাদের শিক্ষিত সমাজকে চাকরি না দিয়ে প্রতিবেশী দেশ থেকে মাদক আমদানি করার মধ্য দিয়ে আমাদের যুব সমাজের হাতে মাদক তুলে দিয়ে আমাদের যুব সমাজের সকল নৈতিকতাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা বলতে চাই পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এদেশে এই মাদককে যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, নিষেধ করেছেন, সেই দেশে শতকরা 95 জন মুসলমানের দেশে বিগত সময়ে 100 লোক মদ খেলে সেখানে একটা বারের অনুমতি দিয়েছে বিগত সরকার। সেটা দিয়ে দেশের রন্ধ্রে রন্ধ্রে মাদক দিয়ে সয়লাভ করে দেওয়া হয়েছে। আজকে আমরা দেখছি পূর্ববর্তী বক্তাগণ বলেছেন, আমরা বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন লোকদের সহায়তায় আজকে জুলাই বিপ্লবের পরে এত রক্তের পরে আমরা দেখছি তাদের সহযোগিতায়, পুলিশ প্রশাসন সহ অনেকের সহযোগিতায় মাদকের কারবারি চলছে। আমরা স্পষ্ট বলতে চাই, একটা বিপ্লব হয়েছে, যেই বিপ্লব করেছিল জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য, যেই বিপ্লব হয়েছে বৈষম্য দূর করার জন্য। বাংলাদেশে 90% মুসলমানের দেশে অবলীলায় এ সকল মদ, জুয়া, হাউজি, ফেন্সিডিল চলবে, সেটা বাংলাদেশ চৌধুরী জনতা কখনো মেনে নিবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির জামাত যেই ঘোষণা দিয়েছেন, আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই, যে এই দেশের মধ্যে এদেশের সকল শ্রেণীর মানুষ তাদের অধিকার নিয়ে বেঁচে রাখবে। আজকে সে একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আসুন দেশকে গড়ি। সেই দেশ গড়তে পারলে মাদক বন্ধ হবে। আল্লাহর আইন সৎ লোকের শাসনের মাধ্যমে আমরা যদি দেশ পরিচালনা করতে পারি, তাহলে মাদক নির্মূল হবে। আসুন সে একটি পরিবেশ গড়ার জন্য আমরা জামাত ইসলামীকে সমর্থন করি। আগামী দিনে জামাতের পক্ষে সবাই ভূমিকা রাখি। সে উদারত আহ্বান রেখে আজকের অনুষ্ঠানে যারা র্যালিতে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর যুব বিভাগ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। বাংলাদেশে আমাদেরকে জন্মগ্রহণ করে আমাদেরকে ধন্য করেছেন এদেশের যুব সমাজ। সারা দুনিয়ার যুব সমাজের যে এক ব্যতিক্রম যুব সমাজ। এইখানে ফজরের আজান করলে যুবকরা মসজিদে যায়, মাগরিবের আজান শুনলে তারা মসজিদে যায়। যুবকরা মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে 24-এর গণ আন্দোলনকে বিপ্লব করে এক নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। আমরা স্মরণ করছি আজকে 24-এর গণ আন্দোলনে এসে আবু সাইদকে, মুগ্ধকে, যারা বুকের রক্ত ছেড়ে দিয়ে এদেশের মানুষকে এক নতুন বাংলাদেশ উপহার দিয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, যুবকরা যখন ঐক্যবদ্ধ হয়, যুবকরা যখন মাদক থেকে নিজেদের চরিত্রকে সংশোধন করে, যুবকরা যখন ইসলামের পথে এগিয়ে আসে, তখন যে বিপ্লব ঘটে সে বিপ্লবকে কেউ রুখতে পারে না। আমরা বিশ্বাস করি যারা বাংলাদেশের এই যুব সমাজকে মাদক দিয়ে, ফেন্সিডিল দিয়ে, গাঁজা দিয়ে বিভ্রান্ত করে রাজনীতির হাতিয়ার বানিয়ে প্রতিবেশী বা বড় দেশের আগ্রাসনের এই শক্তিতে পরিণত করছে, জঙ্গিবাদের নাটক করছে, তাদের সব নাটক আজ শেষ হয়ে গিয়েছে। আজকের যুব সমাজকে এগিয়ে আসতে হবে সত্যের পথে, আজকের যুব সমাজকে এগিয়ে আসতে হবে আলোর পথে, আজকের যুব সমাজকে আসতে হবে মাদক ছেড়ে সততার পথে, নীতি নৈতিকতার পথে। এই পথে যে যুবকদেরকে আমরা এগিয়ে আনতে পারি, তাহলে আগামী দিনে আমাদের জাতীয় ঐক্য তৈরি হয়েছে। 24-এর বিপ্লবের জন্য সেই বিপ্লব সফল হবে ইনশাআল্লাহ। আসুন আমরা মাদককে না বলি, আমরা ফেন্সিডিলকে না বলি, আমরা গাঁজাকে না বলি, আমরা খেলার মাঠে যুবকদেরকে নিয়ে আসি, আমরা মসজিদের মাঝে যুবকদেরকে নিয়ে আসি। সেই যুবকরা হলো জাতির হাতিয়ার। যে যুবকরা 1971 সালে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল,
সেই স্বাধীন বাংলাদেশে আর কখনো পরাধীনতা আসবে না, কখনো এদেশে আর সন্ত্রাসবাদ জঙ্গিবাদ আশ্রয় পাবে না, এদেশে কখনো আধিপত্যবাদ আর জেগে বসতে পারবে না। প্রিয় ভাইরা, যুবকদের আহ্বান রাখি, আসুন আল্লাহর পথে আমরা এগিয়ে আসি, রাসূলের দাসত্বের পথে এগিয়ে আসি, আমরা অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে আসি। এই আহ্বান রেখে আজকের এই শুভ উদ্বোধন ঘোষণা করছি যুব সমাবেশের। এ কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মাদক বিরোধী দিবস উপলক্ষে জামাত ইসলামী যুব বিভাগ যে র্যালি আয়োজন করেছে যুব সমাজকে সচেতন করবার জন্য, গাজীপুরবাসীকে সচেতন করার জন্য, আমরা বলতে চাই এখনো বিভিন্ন জায়গায় সরকারি বিভিন্ন বাহিনীর সহায়তায় মাদকের আখড়া এখনো বিদ্যমান রয়েছে। অবিলম্বে মাদকের আখড়াগুলোকে চিহ্নিত করে সেই মাদক চোরা কারবারিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে, এদেশের কলেজগুলোতে যারা মাদকের আখড়া তৈরি করেছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, এদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য প্রতিবেশী একটা দেশ শুধুমাত্র মাদক তৈরি করে বাংলাদেশে সাপ্লাই দেওয়ার জন্য বাংলাদেশ নামক এই রাষ্ট্রটাকে তারা চিহ্নিত করে আজকে পর্নোগ্রাফিগুলো এদেশের যুব সমাজকে নষ্ট করার জন্য তারা ছড়িয়ে দিচ্ছে। আমরা বলতে চাই সরকার অবিলম্বে এই পর্নো সাইটগুলোকে নিষিদ্ধ করতে হবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে সরকার ভূমিকা পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যেখানে মাদক দেখতে পাবো প্রশাসনকে সহযোগিতা করে তাদেরকে ধরিয়ে দিয়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। তাই আসুন আগামীর বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত দেশ গড়বার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে শামিল হয়ে আগামী দিনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থন করে জাতীয় সংসদে গাজীপুর 2 আসন থেকে হোসেন আলী ভাইকে বিপুল ভোটে বিজয় করার মধ্য দিয়ে গাজীপুরের মেহনতি মানুষের পক্ষে কথা বলার জন্য আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। তার মাদকাসক্ত সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমরা দেখেছি সাভারে সেখানে একটি মাদকাসক্ত একটি মেয়ে তার বাবাকে চাকু দিয়ে খুঁড়িয়ে করে হত্যা করেছে। প্রিয় উপস্থিতি, আমরা মনে করি আজকে প্রশাসনের দুর্বলতা এবং মাদকের সহজলভ্যতা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এজন্য আমরা আজকে র্যালি থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন মাদকের সহজলভ্যতা দূর করুন, সকল স্থানে মাদক যেন ব্যবহার না করতে পারে সে ব্যাপারে আইনের ব্যবস্থা গ্রহণ করুন। আমরা যেন প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করুন। আমাদের যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আসার জন্য আমরা সকল স্তরের মানুষ আমরা সহায়তা করার মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ গড়ার মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণমুখী দেশ গঠন করতে পারি সে তৌফিক কামনা করে আপনাদের সকলকে, বিশেষ করে আজকে যারা প্রশাসনের বাইরে উপস্থিত রয়েছেন, সাংবাদিক বাইরে উপস্থিত রয়েছেন এবং আমাদের যেসব ভাইরা আজকে এখানে এসে আমাদের র্যালিকে সফল করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি সুন্দর সাবলীল বাংলাদেশ দেখার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি এবং আমাদের র্যালি পরবর্তী সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হোসেন আলী ভাই উপস্থিত আছেন, মহানগরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, প্রিয় সাংবাদিক বৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাদক যে কোনো একটি দেশের জন্য হুমকি স্বরূপ, আমাদের জন্য অভিশাপ স্বরূপ। আমরা সম্প্রতিতে লক্ষ্য করেছি, দৈনিক প্রথম আলোতে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে বর্তমানে 86 লক্ষ মানুষ মাদকের সাথে সম্পৃক্ত। এটা নিঃসন্দেহে আমাদের জন্য হুমকি স্বরূপ। এ থেকে বাঁচতে হলে আমাদেরকে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এর বিরুদ্ধে আমাদের দুর্বার প্রতিরোধ করে তুলতে হবে। সারা বাংলাদেশের নেই, গাজীপুরের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অলিগলিতে প্রকাশ্যে এখনো মাদকের গডফাদাররা তাদের মাদক ব্যবসা চালাচ্ছে। আমরা প্রশাসনকে বলতে চাই, অবিলম্বে এই প্রকাশিত এই মাদক গডফাদারকে গ্রেফতারের আওতায় আনতে হবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। সেই সাথে রাষ্ট্রকে বলতে চাই,
এই সমাজকে অপরাধ মুক্ত রাখতে হলে অবশ্যই মাদক যেখানে উৎপাদন করা হয়, মাদক বিক্রি করা হয়, মাদক আমদানি এবং রপ্তানি বন্ধ করতে হবে। তরুণ ছাত্র সমাজকে বলতে চাই, আসুন আমরা মাদক মুক্ত দেশ করি। যে মুখে ডাকিবা সেই মুখে মাদক দাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।